সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। একই সাথে আমন্ত্রণ বাংলাভিশন স্টুডিও থেকে প্রতি শনিবারের সরাসরি আয়োজন পরস্পর অনুষ্ঠানে। আমরা বলেছি, মানুষ জীবন নয়, আসলে যাপন করে সম্পর্ক। পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক নানান সম্পর্কের প্রকৃতি, আকার, রূপ, আনন্দ, বেদনা, জটিলতা নিয়ে আমরা এখানে কথা বলি। গত পর্বে আমরা পুলিশ জনতা সম্পর্ক নিয়ে কথা বলেছিলাম। সেই পর্বের আলোচনা ও দর্শক প্রতিক্রিয়ার সূত্র ধরে আজ আমরা কথা বলবো সরকার পুলিশ সম্পর্ক নিয়ে। দর্শক, আপনারাও অংশ নিতে পারেন আমাদের সাথে। অনুষ্ঠানে প্রশ্ন ও মতামত রাখতে ফোন করুন 86533175 থেকে 8 পর্যন্ত। চলুন দর্শক, আমরা পরস্পর এখন মুখোমুখি পরস্পরের আজকের অতিথিদের সাথে। আমাদের আজকের অতিথি প্রথমেই আছেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আমার বাইরে আছেন কলামিস্ট এবং সাবেক আইজিপি নুরুল হুদা, এবং তারপর আছেন বাসদ নেতা রাজিকুজ্জামান রতন। আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রথমেই আসি মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম পুলিশ জনতা সম্পর্ক নিয়ে, এবং সেখানে আমরা দেখেছি যে সম্পর্কটা আসলে যতটা পুলিশ জনতা সম্পর্কের জটিলতা, তার চেয়ে অনেক বেশি জটিলতা তৈরি করে এই সম্পর্কটাকে আসলে পুলিশ এবং সরকারের সম্পর্ক। এবং যদি আমরা এভাবে বলি যে সরকার এবং পুলিশের সম্পর্ক এক ধরনের কনফিউশনও তৈরি করে, যে কারণ পুলিশ আসলে সরকারের অংশ এবং অনেক সময় সরকারের এনফোর্সিং ল হিসেবে কাজ করে। সেই ক্ষেত্রে আসলে আপনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে এই পুলিশ সরকারের ভূমিকাটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য, এবং এখানে যারা আপনারা পার্টিসিপেট করছি আমার সকলকে আমার শুভেচ্ছা। আসলে আপনার প্রশ্নটা কিন্তু খুবই চমৎকার, বিকজ এটার আমরা যদি প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ডটা দেখি, আমাদের পুলিশ স্ট্রাকচারটা কিন্তু একটা কলোনিয়াল পুলিশ স্ট্রাকচারের রেমনেন্ট হিসাবে রয়ে গিয়েছে। এই পুলিশ স্ট্রাকচারটা ব্রিটিশ আমল থেকেই ব্রিটিশ আইনের দ্বারাই কিন্তু এই পুলিশকে গঠন করা হয়েছিল, এবং সেই 1861 সালের আইন কানুনের মাধ্যমেই বা রুলসের দ্বারাই কিন্তু পুলিশ এখন পরিচালিত হচ্ছে। তো এখন আপনার একবিংশ শতাব্দীতে আমাদের একটা মডার্ন পুলিশ ফোর্স উইচ ইজ ফ্রেন্ডলি, তার মানে সমাজের সাথে মিশে গিয়ে সমাজের বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত করে তাদেরকে সমাজের সাথে পাশে থেকে কাজ করার একটি আধুনিক পুলিশ ফোর্স আমাদের গঠন করতে হবে। তো আপনার সমস্যাটা হয় এখানে, আমরা আমাদের যখন রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে, আমাদের যে প্রবণতা হচ্ছে পুলিশকে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করার প্রবণতা। এখানে আমরা বিগত সময়ে দেখেছি যে পুলিশের ভিতরে ব্যাপকভাবে দলীয়করণ করা হয়ে থাকে, এবং পুলিশকে, যেটা বললাম আপনার গণতান্ত্রিক আন্দোলন মুভমেন্টের সময় সরকার পুলিশকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এখন আমাদের এই ট্রেডিশন থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে, পুলিশকে একটা পেশাদার বাহিনী হিসাবে তাদেরকে স্বাধীনতা দিয়ে কাজ করতে দিতে হবে। এখন সেটা করতে গেলে, সেটা করার জন্য আমাদের অনেক রিফর্মস এর প্রয়োজন আছে। এই রিফর্ম গুলো ইট হ্যাজ টু বি ব্যালেন্সড, কারণ এখানে আমাদেরও সীমাবদ্ধতা আছে। আমাদের দেশের সীমিত সম্পদ, এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ম্যাক্সিমাইজ করতে পারি পুলিশের প্রোডাক্টিভিটি, পুলিশের রিসোর্স গুলোকে ম্যাক্সিমাইজ করে আপনার সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি। পুলিশের ভিতরে যেমন আপনার বিদেশে যেটা করে থাকে, আপনার ইন্টারনাল অ্যাফেয়ার্স একটা ডিভিশন থাকে, যে পুলিশের ভিতরে কোনো অনিয়ম হলে, দুর্নীতি হলে ইন্টারনাল অ্যাফেয়ার্স এর দ্বারা এটাকে তদন্ত করে। সেটা তখনই সম্ভব হবে যখন আপনি একটা প্রফেশনাল পুলিশ ফোর্স আপনি এস্টাবলিশ করতে পারবেন। প্রফেশনাল পুলিশ ফোর্স তখনই আপনি এস্টাবলিশ করতে পারবেন যখন পুলিশ বাহিনীতে যারা যোগ দিবে তারা এমন একটা কাজে যোগ দিবে, তারা ন্যায় অন্যায়ের পার্থক্যটা বুঝবে, তারা ভালো এবং খারাপের পার্থক্যটা বুঝবে, এবং তারা ন্যায়ের পক্ষে এবং ভালো কাজ করার জন্য, সমাজকে সেবা করার জন্য যখন আমরা পুলিশে নিয়োগ দিতে পারবো, যখন সেই উদ্দেশ্য নিয়ে পুলিশ অফিসার হতে যাবে মানুষ, তখনই কিন্তু এটা করা সম্ভব হবে। এখন ওটা করা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি পুলিশকে তার মর্যাদার আসনে আপনি বসাতে পারবেন, এবং প্রত্যেকটা পুলিশ অফিসারের আত্মমর্যাদা নিয়ে আসতে হবে। ইট ইজ এ রেসপেক্টেবল জব। আপনি যদি বিদেশের দিকেও তাকান, আপনার বিদেশের পুলিশ অফিসাররা যে কোনো জায়গায় অফ ডিউটি অন ডিউটি বলেন, একজন পুলিশ অফিসার উপস্থিত থাকলে
স্বাভাবিকভাবে তার আশেপাশে যারা থাকে জনসাধারণ তারা কিন্তু সিকিউর ফিল করে, তারা সেফ ফিল করে, তারা নিরাপদ মনে করে নিজেকে। কারণ পুলিশ অফিসার হচ্ছে একজন রেসপন্সিবল সিটিজেন শুধু নয়, এবং তাদেরকে রক্ষা করার দায়িত্বে আছে তারা। তো এই রিলেশনশিপটা গড়ে নিয়েছে তারা গড়তে পেরেছে, কারণ পুলিশ অফিসারকে তারা আত্মমর্যাদার স্থানে অবস্থিত করতে পেরেছে বলে। তা আমরা কিন্তু অনেক দূরে আছি। আমরা পুলিশকে করে রেখেছি একটা নিকৃষ্ট জীব সমাজে। পুলিশকে নিয়ে আমরা হেয় ঠাট্টা করি, অথচ একটা সমাজ, একটা দেশ, একটা জাতি যদি অর্থনৈতিক উন্নতি করতে চায়, সমৃদ্ধশালী দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সমাজকে রক্ষা করার যার সবচেয়ে গুরু দায়িত্ব, তাকে কি আপনি অবহেলা করতে পারেন? এবং আরেকটা বিষয় মনে হয় যে একমাত্র এই বাহিনীটাই সবচেয়ে বেশি বোধহয় মানে স্যাক্রিফাইসের জায়গাটাও বেশি, অনেক বেশি জীবনের মানে হুমকি মুখে ওরা কাজ করে। অ্যাবসলিউটলি। আমি জাস্ট এই প্রসঙ্গ টেনে বলছি যে আজকে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ঢাকা শহরেই দেখেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের দিকেই যদি দেখেন, তারা 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করছে। তাদের রাতের বেলায় ঘুমাবার জায়গা নেই অনেক সময়। তারপর তাদের খাওয়া সমস্যা, তাদের বাসস্থানের সমস্যা, বেতন হচ্ছে একটা নতুন কনস্টেবল রিক্রুট হলে 2500-3000 টাকা। ইমাজিন 2500-3000 টাকা দিয়ে কি হয়। অথচ আপনি এটা ইন কম্প্যারিজন আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, আমি তো স্বাভাবিকভাবে উদাহরণ টানবো উন্নত বিশ্বের দিক থেকে, আমি তো আর সোমালিয়ার হাইটি থেকে উদাহরণ টানবো না, দে ফেল স্টেটস। তা উন্নত বিশ্বের দিকে যদি তাকান, আমেরিকার দিকে যদি তাকান, একটা পুলিশ একাডেমি থেকে যখন একটা 20 বছরের রিক্রুট নিয়োগ পাচ্ছে পুলিশ ডিপার্টমেন্টে, তাকে 35 থেকে 45 হাজার ডলার বছরে বেতন দেওয়া হচ্ছে। টাকার সংখ্যাটা এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাকে সমাজের মিডল ক্লাসে অবস্থিত করা হচ্ছে। তার মানে ইনস্ট্যান্ট সমাজের ভিতরে একটা স্বীকৃতি, তার সমাজে একটা অবস্থান করে দেওয়া, অর্থনৈতিক একটা মুক্তি দেবার চেষ্টা করা, তাতে করে যদি অন্যান্য দুর্নীতিগুলো আমাদের হারিয়ে যায়। তাকে আপনি সোশ্যাল সিকিউরিটি দিচ্ছেন। আমরা আপনাদের কাছে আসছি মন্ত্রী, আমরা একটু দেখি যে জনগণ কি বলছে পুলিশ এই সরকার সম্পর্ক নিয়ে। জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, যদিও ইচ্ছা আছে পুলিশের সৎভাবে কাজ করা, কিন্তু বড় বড় মন্ত্রী, আইনমন্ত্রী বলি, প্রতিমন্ত্রী বলি, স্বরাষ্ট্রমন্ত্রী, যারা যখনই ক্ষমতায় আসে তখনই পুলিশকে ব্যবহার করে। তারা সরকার তো দলের স্বার্থের বাইরে সাধারণত যেতে পারে না, আর দলের স্বার্থ আসলে তো পার্টিকুলার কিছু ডিসিশন মেকারের স্বার্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে পুলিশের স্বার্থ, সরকারের স্বার্থ একটা জায়গায় এসে আটকে যায়। একটা গ্রুপ অফ পিপুলকে প্রোটেক্ট করার জন্য তারা চেষ্টা করে, হোল পিপুলকে তো প্রোটেক্ট করার চেষ্টা করে না। কেউ ক্ষমতাবান লোক যখন পুলিশের সাহায্য চান, তিনি যতটুকু পান, একজন সাধারণ জনগণ যখন যে সাহায্যটুকু চান বা যে সাহায্যটুকু কামনা করতে পারে সাধারণভাবে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে, সেই সাহায্যটা তারা পান না। এটি চলে সরকারের সরাসরি পরিচালনায়। সো পুলিশ যদি জনগণকে হেল্প করতে চায় তখন সরকারের হেল্পটাই হবে মুখ্য। আর এখানে পুলিশ বাংলাদেশে অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনগণকে সাহায্যে অতটা কাজে আসছে না। তার কারণ এটাই যে সরকারের পক্ষ থেকে সহযোগিতা তেমন একটা জোরালো না। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, পুলিশকে এমনভাবে কাজ করতে দেওয়া উচিত যাতে তাদের উপর সরকারি ইনফ্লুয়েন্স ততটা প্রবল না হয়। দুঃখজনক হলো এটাই মনে হয় সত্য যে বাংলাদেশ একটা পুলিশি রাষ্ট্রেই পরিণত হয়েছে, কারণ সরকার পুলিশকে ব্যবহার করছে জনগণের বিরুদ্ধে। সরকারের ইনফ্লুয়েন্সের কারণে যারা অপরাধ করছে, বড় বড় অপরাধ করছে, বেশিরভাগেরই যাদের সরকারের সাথে ভালো কানেকশন আছে ওরকম কিছু, তারা তো পার পেয়ে যাচ্ছে। অনেক সময় তদন্ত করা হয়, পুলিশের তদন্ত, তো তখন উপর মহল থেকে বলা যায় ঠিক আছে তদন্ত থেমে যাক, এবার মানে একটা স্টেপ পর্যন্ত যাওয়ার পরে বলা যায় ঠিক আছে তদন্ত করতে হবে না, বোঝা গেছে কারা করছে। যখন দেখা যাচ্ছে